নারী ফুটবলে সাফল্যের উচ্ছ্বাস শেষ না হতেই কালবেলার মুখোমুখি হয়ে নারী ফুটবলে লিগ আয়োজনের কথা জানালেন ফাহাদ করিম। এদিকে সাকিব আল হাসানের আরও এক চমক, বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগ। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি AKM শামীম খান। কাজী সালাউদ্দিনের আমলে কোটি টাকা খরচের পরও যে টুর্নামেন্ট আলোর মুখ দেখেনি, তাবিথ আউয়ালের আমলে এসে সেটি এখন বাস্তবে রূপ নেওয়ার অপেক্ষায়। যার দায়িত্বে আছেন সেই ফাহাদ করিম। কবে আর কিভাবে হবে সেই আসর, কালবেলার মুখোমুখি সেসব জানালেন বাফুফের এই সহসভাপতি। সাক্ষাৎকারটি নিয়েছেন সাজ্জাদ খান। বিদেশি তারকা প্রেজেন্টার দেশের শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে বাংলাদেশ উইমেন্স সুপার লিগের ট্রফি উন্মোচন করা হলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আলোর মুখ দেখেনি গেল 2 বছরেও। সানজিদা, ঋতুপর্ণা, সাবিনাদের স্বপ্নই থেকে গেছে। কোটি টাকা খরচের পরও আসরটি মাঠে না গড়ানোর নেপথ্যের কারণটাই বা কি? কালবেলার মুখোমুখি হয়ে সেই জট খুললেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। নারীদের ফুটবল নিয়ে আমাদের অনেকগুলি প্ল্যান আছে, তার মধ্যে ফ্র্যাঞ্চাইজি লিগও একটি অন্যতম, এবং সেই প্ল্যানিংটা আমরা করছি আমাদের মেয়েদের ক্যালেন্ডার দেখে। আমার মনে হয় এটা আপনি জানেন, বাট তারপর আপনাকে আমি বলি, আমাদের মেয়েদের ক্যালেন্ডার কিন্তু এবছর অক্টোবর পর্যন্ত ফুললি বুক। তো আমরা যখন দায়িত্ব নিই, আমাদের প্ল্যান ছিল যেটা আমরা বছরের শেষে দিয়ে করবো, সে নভেম্বর ডিসেম্বরকে মাথায় রেখে 4টি দলকে মাথায় রেখে করবো। সে ব্যাপারে আমরা প্রাথমিক কিছু কাজও সম্পন্ন করে রেখেছি। বাট এখন ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ এখন যেহেতু আমাদের এশিয়া আমরা কোয়ালিফাই করে গেছি, তো এখন আমাদের হেড কোচ যখন আগামীকাল রাতে আসবেন ইনশাল্লাহ, আমরা তার সাথে বসবো। আমাদের এশিয়ান কাপ কোয়ালিফায়ার প্রিপারেশনের জন্য আমরা একটা টোটাল প্ল্যান করবো এখন। এটা আমাদের সম্মানিত সভাপতি নিজে করবেন, আমাদের হেড কোচের সাথে বসে এবং টেকনিক্যাল টিমের সাথে বসে। সেই প্ল্যানিংয়ে ডেফিনেটলি একটি কম্পিটিটিভ লিগ থাকবে। স্পোর্টস মার্কেটিং কোম্পানি কে স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ করিম বাফুফেকে সঙ্গে নিয়ে নারী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের দায়িত্ব নিয়েছিলেন 2023 সালে। মেয়েদের ফুটবলে এ ধরনের আয়োজন চমক হয়ে আসলেও বাস্তবে তা থেকে গেছে অধরাই। তবে বাফুফের সহসভাপতি হয়ে আসার পর আবারও হাতে নিয়েছেন সেই লিগ আয়োজনের দায়িত্ব। কালবেলাকে জানিয়েছেন লিগের সম্ভাব্য সময়। ডেফিনেটলি আমরা একটা লিগ করব মেয়েদের জন্য। এখন সেটা কি ফ্র্যাঞ্চাইজি লিগ হবে নাকি জাতীয় লিগ হবে, সামনের বছর AFC ক্লাব চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখে, সেটা আমাদের পরিকল্পনার বিষয়, সেটা আমাদের সিদ্ধান্তের বিষয়। বাট এতটুকু আপনাকে বলতে পারি যে ইনশাল্লাহ এই ক্যালেন্ডারের ভিতরে ডেফিনেটলি নারীদের লিগ হবে। ফাহাদ করিমের পরিশ্রম আর পরিকল্পনা যদি আলোর মুখ দেখে, তবে 2026 এশিয়ান কাপের আগে নিজেদেরকে বেশ ভালোভাবেই ছালিয়ে নিতে পারবেন ঋতুপর্ণা মারিয়ারা। রাজনৈতিক অস্থিরতায় দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান, দেশের হয়ে খেলতেও পারছেন না এই অলরাউন্ডার। তবে এবার দেশের সাবেক সতীর্থদের সঙ্গেই খেলার সুযোগ হচ্ছে গ্লোবাল সুপার লিগে। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্ট। চাইলেই সাকিব আল হাসানকে দলে রাখতে পারত রংপুর রাইডার্স। আরও শক্তিশালী দল নিয়ে গায়নায় GSL খেলতে যেতে পারত বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ক্রিকেটের নারী নক্ষত্র জানা সাকিব আল হাসান এবার হাজির হচ্ছেন সোহান সৌম্যদের প্রতিপক্ষ হয়ে, যা এক বড় হুমকি হতে পারে রংপুরের জন্য। সাকিব দলে থাকা মানেই প্রতিপক্ষের জন্য আলাদা প্রেসার ও ভিন্ন সমীকরণে ম্যাচের প্রস্তুতি। এখন প্রশ্ন, সাকিবকে না নিয়ে কি ভুল করল রংপুর? ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সাকিবকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস। সাউথ আফ্রিকার স্পিন অলরাউন্ডার কেশব মাহারাজের পরিবর্তে দলে যুক্ত করা হয়েছে তাকে। সাকিবকে দলে নেয়ার প্রসঙ্গে দেশের সার্বিক পরিস্থিতিকে দায়ী করেছিল রংপুর রাইডার্স। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাকিবকে নেয়ার ইচ্ছা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে দলে নিতে পারছে না রংপুর। এবার শিরোপা হাতছাড়া করে সাকিবকে দলে না নেয়ার মাসুল দিতে হতে পারে রংপুরকে। সম্প্রতি PSL-এ খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে অবদান রেখেছিলেন দলের জন্য। অবশেষে সাকিবের লাহোর চ্যাম্পিয়ন হয় পাকিস্তান সুপার লিগে। 10 জুলাই সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে সাকিবের দুবাই ক্যাপিটালসের ম্যাচ দিয়ে শুরু হবে GSL-এর দ্বিতীয় আসর। আর আগামী 16 জুলাই এই বিশ্বসেরা অলরাউন্ডারের বিপক্ষে খেলবে সোহান সাইফুদ্দিনরা। মাঠের খেলায় এবার কেমন করেন সাকিব, সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। বাবা মানে প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। কিছু খেলোয়াড় ভাগ্যবান যারা ঘরের মধ্যেই পেয়েছেন জীবনের প্রথম ও সবচেয়ে বড় কোচ
তাদের বাবা। এমন 7 ক্রিকেটার যারা আজ বিশ্বমঞ্চে এক একটি উজ্জ্বল নাম। তাদের সাফল্যের পেছনে আছে বাবার নিরলস পরিশ্রম, শাসন আর ভালোবাসা। সেই গল্পই থাকছে প্রতিবেদনে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। সেই গানের কথাই যেন বাস্তব হলো 7 ক্রিকেটারের ক্যারিয়ারে। বাবার হাত ধরেই তারা আলোকিত হয়েছেন বিশ্বমঞ্চে। ক্রিকেট বিশ্বে তারা প্রমাণ করেছেন বাবা মানেই শক্তি, বাবা মানেই অনুপ্রেরণা। বাবার হাত ধরে প্রথম ব্যাট ধরা, মাঠে প্রথম বল করা, এখান থেকেই শুরু হয়েছিল ক্রিকেটে তাদের পথ চলা। বাবা ছিলেন প্রথম কোচ, আজ তারা কিংবদন্তি। আজ আমরা এমন 7 জন ক্রিকেটারের গল্প জানব যাদের বাবার ছায়াতেই গড়ে উঠেছে আন্তর্জাতিক মঞ্চে ঝলমলে সাফল্যের ইতিহাস। এই তালিকায় প্রথমেই যার নাম আসে তিনি যুবরাজ সিং, বাবা যোগরাজ সিং। যুবরাজের পেছনের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার বাবা, প্রাক্তন পেসার যোগরাজ সিং। বাবার কঠোর পরিশ্রম আর শৃঙ্খলা যুবরাজকে পরিণত করে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারে। 2007 টি-20 বিশ্বকাপ ও 2011 ওয়ানডে বিশ্বকাপে ভারতের ক্রিকেটে তার অবদান আজও ভোলার নয়। মিচেল মার্শ ও শন মার্শ। বাবা জিওফ মার্শ, অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জিওফ মার্শ নিজের 2 ছেলে মিচেল ও শন মার্শকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে আসতে অসাধারণ ভূমিকা রাখেন। দুজনেই অস্ট্রেলিয়ার হয়ে 3 ফরম্যাটে প্রতিনিধিত্ব করেছেন এবং বাবার অভিজ্ঞতা তাদের সাফল্যের ভিত গড়ে দেয়। তৃতীয়ত যার নাম আসে তিনি অর্জুন টেন্ডুলকার, যার বাবা শচীন টেন্ডুলকার। ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার নিজেই যখন কোচ হন তখন তার ছেলে অর্জুনের সামনের পথ সুগম হয়। বাঁহাতি এই পেসার এখনও নিজেকে প্রমাণের পথে। তবে বাবার আদর্শ ও পরামর্শ তাকে একদিন বড় ক্রিকেটার করবেই, এটাই প্রত্যাশা। শন পোলক, বাবা পিটার পোলক। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার পিটার পোলকের ছায়ায় বড় হয়েছেন অলরাউন্ডার শন পোলক। বল হাতে যেমন ধার ছিল, ব্যাট হাতেও ছিলেন নির্ভরযোগ্য। বাবার অভিজ্ঞতা শনের নেতৃত্ব গুণেও প্রভাব ফেলে। সরফরাজ ও মুশির খান, বাবা নওশাদ খান। ভারতের ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো 2 ভাই সরফরাজ ও মুশির ছোটবেলা থেকেই বাবার হাতে তৈরি। নওশাদ খান নিজের ছেলেদের জন্য ছিলেন কোচ, মেন্টর ও অনুপ্রেরণা, সবকিছুই। আজ তারা জাতীয় পর্যায়ে নিজেদের প্রমাণ করছেন। স্টুয়ার্ট বিনি, বাবা রজার বিনি। 1983 বিশ্বকাপ যেই অলরাউন্ডার রজার বিনি তার ছেলে স্টুয়ার্ট বিনি এর ক্রিকেট যাত্রায় ছিলেন প্রধান দিক নির্দেশক। সুইং, বোলিং এবং ব্যাটিংয়ের দিক থেকে স্টুয়ার্ট বাবার প্রভাব স্পষ্টভাবে বহন করেন। স্টুয়ার্ট ব্রড, বাবা ক্রিস ব্রড। ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড তার ক্রিকেটে আসার মূল কৃতিত্ব দেন তার বাবাকে। 600 টেস্ট উইকেট নিয়ে তিনি বাবার গর্বের প্রতীক হয়ে উঠেছেন। একেএম শামীম খান, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।